আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? তুরস্কে যে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলতেছে, এই বিক্ষোভে আসলে কি হয় সেটা বোঝা যায় না। কেননা এই বিক্ষোভ চলতেছে তাদের যে জনপ্রিয় তুরস্কের যেই এরদোগান বিরোধী যেই জনপ্রিয় নেতা মানে ইকরামুল করিম, উক্ত ইকরামুল করিম সিটি মেয়র আর কি, ইস্তানবুলের মেয়র, তাকে তার টিম সহ আসলে তুরস্কের প্রেসিডেন্টের বর্তমান যারা আছেন ক্ষমতায় এরদোগান, তাদের প্রশাসন গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার কারণে সেখানে ব্যাপক বিক্ষোভ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। এখন অভিযোগ কতটা সত্য সেটা জানা যায় না। আর এদিকে রাশিয়া ইউক্রেন ওই বিক্ষোভ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, যেমন আমাদের বাংলাদেশের যে ছাত্র আন্দোলন ছিল কাছাকাছি ওইরকম। এখন যাই গাজা ভূখণ্ডে আসলে খুবই ভয়াবহ অবস্থা। সেখানে ইসরায়েলের যে কট্টরপন্থী যে পররাষ্ট্রমন্ত্রী আছেন ইসরায়েল কার্ডস, তার বক্তব্য হয়েছে যে তারা গাজা ভূখণ্ডের যে জমি আছে তারা সেখান থেকে দখল করে নেবে এবং ওই দখলকৃত ভূমি তারা আর ছাড়বে না, কখনো গাজাবাসীকে ফেরত দিবে না আর কি, এরকম কথা। এই সে অবস্থা। আর এই অবস্থার ভিতরে আসলে হামাস সেখানে ইসরায়েলকে লক্ষ্য করে আসলে মিসাইল, রকেট বা মিসাইল নিক্ষেপ করছে। এবং যদি ওই মিসাইলে আপনার ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়নি। আর ওদিকে হুথিরাও এখানে ইয়েমেন থেকে হুথিরা আপনার ইসরায়েলকে লক্ষ্য করে যে মিসাইল নিক্ষেপ করে, তা মাঝপথে আসলে বিভিন্ন দেশ, হ্যাঁ, ভূপাতিত করে দেয়। আর ওদিকে অন্যদিকে আপনার হিজবুল্লাহর সাথেও ইসরায়েলের উত্তপ্ত পরিস্থিতি সেই সীমান্তে। এই যে সেখানকার অবস্থা আসলে কি হয় সেটা বোঝা যায় না মধ্যপ্রাচ্যে। এদিকে ইরান, তার অনেকেই ধারণা করছে ইরান তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, কেননা ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে তার আশেপাশে 2-3 বারের মতো ভূমিকম্প হয়েছে গতকাল। এবং অনেকের ধারণা ইরান সেখানে তার পারমাণবিক অস্ত্র তৈরি করে পরীক্ষা করছে। এখন যদি সেটা হয়, এটা ইরানের জন্য গুড, কেননা ইরান এর বাইরে আর কিছু করার না ইরানের। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে উৎপাদিত আছেন ইরানকে ধরার জন্য, সাহায্য করার জন্য, ইরান এর থেকে পারমাণবিক অস্ত্র যদি না তৈরি করতে পারে বা ওটা যদি হুমকি হিসাবে যুক্তরাষ্ট্রকে দেখাইতে না পারে, তাহলে যে কোনো সময় হয়তো ইরানকে খেয়ে দিবে যুক্তরাষ্ট্র।